আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সত্যবাদী সাহাবী ছিলেন। মূর্খতার যুগেই জামানায়ে জাহিলিয়তের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ি থেকে বের হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। রাস্তার মধ্যে ২ জনের সাক্ষাৎ হয়ে গেল, মোলাকাত হয়ে গেল। তখন হযরত আবু বকর সিদ্দিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, "হে আবুল কাসিম, আমি শুনলাম লোক আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আপনি নাকি আপনাদের বাপ-দাদাদের যে ধর্ম আছে, ওই ধর্মকে নাকি গালিগালাজ করেন। এদিক সেদিকের কথা বলে ওই ধর্মর ব্যাপারে বলেন।" তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন যে, "হে আবু বকর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি মানুষকে ওই আল্লাহর দিকে ডাকি যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর উপরে কুদরত হাসিল করনেওয়ালা, হস্তক্ষেপ করনেওয়ালা। হে আবু বকর, আমি তোমাকেও ওই আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। তুমি ইসলাম গ্রহণ করে নাও, কালিমা পড়ে নাও।" এই কথা শোনার সাথে সাথেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের অধিকারী ছিলেন। উনি সাথে সাথেই কালিমা পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমান হয়ে গেলেন। ইসলামের গতিপথের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিতাবের মধ্যে লিখছে যখন ২ জনের মুলাকাত শেষ হয়ে গেল, ২ জনের সাক্ষাৎ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রওনা হয়ে গেলেন। ওই দিন মক্কার ২ পাহাড়ের মাঝখানে যত পশু-পক্ষী, গাছ-বৃক্ষ, তরুলতা আছে, সমস্ত জীবজন্তু বস্তুর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরামকে উনি নিজে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে ইসলামের মধ্যে দাখিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে কতগুলো এরকম বড়, বড় সাহাবায়ে কেরামকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছেন, যে সাহাবায়ে কেরামগুলো পরবর্তী এসে ইসলামের জন্য বহুত বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছেন এবং কি ইসলামের বহুত বড় মুখপাত্র হয়েছে। এই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার ঘটনা। যেরকম নরম দিল, ওরকম ইসলাম গ্রহণ করা, ইসলাম কবুল করা ব্যাপারটাও সহজেই সম্পন্ন করে ফেলেছে। উনি যে এত নরম দিলের ছিলেন, তার প্রমাণ এই ঘটনা থেকেই পাওয়া যায়। যে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষে গালিগালাজ করতেন, এত বিশ্বাসী হওয়ার সত্ত্বেও মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখতেন, বগাবত রাখতেন। এরকম অবস্থায়ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে ১ম অবস্থায়ই ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন।